হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি গুরুতর অসুস্থ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদির ছেলে মোরশেদ বিন নূর রোববার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার হার্ট অ্যাটাক করেন আল্লামা নুরুল ইসলাম জিহাদি। এরপর তাকে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আল্লামা নুরুল ইসলাম জিহাদির ছেলে বলেন, শনিবার রাত 1টার দিকে আব্বাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর আগে রাত 9টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবেইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান চিকিৎসকরা। নুরুল ইসলাম জিহাদির পুত্র জানান, শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন নিয়ে আব্বা কর্মব্যস্ত ছিলেন। এর মধ্যে শনিবার সন্ধ্যার দিকে সম্মেলন শেষে মাদ্রাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।